বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এনটিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জুমাবারের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দারসে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা প্রতি জুমাবার একটি গুরুত্বপূর্ণ হাদিসের সংক্ষিপ্ত দার্স পেশ করে থাকি। আজকের দার্সে হাদিসেও আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপর সংক্ষিপ্তভাবে দার্স পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দার্সে আমরা প্রথমে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনব, হাদিসটির সরল অনুবাদ শুনব। এরপরে আমরা এই হাদিসের মধ্যে যে আলোচনা রয়েছে সেই আলোচনার উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে আমাদের সংক্ষিপ্ত দার্সে হাদিস শেষ করব ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটি আমরা দার্সের জন্য পেশ করব, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু তাআলা আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। হাদিসটি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, খুবই প্রসিদ্ধ আমাদের নিকট পরিচিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরকে, আমি শিরিককারীদের আরোপিত সকল প্রকার শিরক থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করে, এমন কোনো কাজ করে, আশরাকা ফীহি মাইয়া গায়রি, যে ব্যক্তি এই কাজের মধ্যে, এই আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি আল্লাহ তাকেও বর্জন করি, তাকেও আমি পরিত্যাগ করি, এবং সে যে শিরক করেছে সেই শিরকটাকেও আমি বর্জন করি, আমি পরিত্যাগ করি। হাদিসটি, এই হাদিসে কুদসিটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসে কুদসি। এর মধ্যে ইসলামের একটি মৌলিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের ভাষার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাবের মাধ্যমে ক্বাল আল্লাহু তাআলা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই হাদিসে যে বিষয়টি সংক্ষিপ্ত একটি বাক্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে, বিষয়টির ব্যাখ্যা অনেক ব্যাপক। কারণ এখানে অল্প কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক বিষয়টি এখানে তুলে ধরেছেন। তো আমরা এখানে দুটি বিষয়ের দিকে ইঙ্গিত করার চেষ্টা করব সংক্ষিপ্ত ব্যাখ্যায়, সংক্ষিপ্ত দার্সে আমরা দুটি দিক আমরা তুলে ধরার চেষ্টা করব। একটি হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি থেকে আল্লাহ পাক নিজেকে মুক্ত ঘোষণা করছেন এবং যারা এই কাজটি করে তাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত ঘোষণা করেছেন, সেই কাজটি হলো শিরক। এই শিরক সম্পর্কে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখানে আরেকটি বিষয়, এই হাদিসটিকে এখানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়ার অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ রিয়াটাও একটি শিরকের অংশ, রিয়াও শিরকের অন্তর্ভুক্ত, এটিও শিরকে খাফি বা গোপন শিরক। তো আমরা এই বিষয়টিকেও এই হাদিসের দার্সে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকে মুক্ত ঘোষণা করেছেন এবং পাশাপাশি যারা শিরক করে তাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, অর্থাৎ তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের জানা দরকার শিরক
কেন এত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অপছন্দনীয়, বা শিরক কি, শিরকটা মানুষ কিভাবে করে থাকে, এই বিষয়গুলো সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে শিরক, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখেন, অর্থাৎ শিরকের পরিণতি বা শিরকের ভয়াবহতা কেমন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে শিরকে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অর্থাৎ শিরকের মতো অপরাধ বা শিরকের মতো গুনাহ, শিরকের মতো জুলুম আর দ্বিতীয় কোনো অপরাধ, দ্বিতীয় কোনো গুনাহ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে এখানে লোকমান আলাইহিস সালামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে, হে বৎস, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবে ইনদাল্লাহি আকবার। অন্য রাওয়ায়াতে এসেছে আইয়ুয যামবে ইনদাল্লাহি আযম, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বড় গুনাহ, বড় জুলুম কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ নির্ধারণ করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহের কাজ এটি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সকল গুনাহ ইচ্ছা করলে আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো গুনাহ আল্লাহ বান্দার ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অর্থাৎ শিরিক করে যদি তওবাবিহীন কোনো ব্যক্তি মারা যান, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শিরকের গুনাহ ক্ষমা করেন না। শিরক এমন এক অপরাধ যে অপরাধের কারণে তার সকল আমল বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ তিনি যা আমল করবেন, সলাত, সিয়াম, জাকাত, হজ, সদাকাত, যা ইবাদত বন্দেগী করবেন, সমস্ত ইবাদত শিরকের কারণে বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে এটি জানিয়ে দিয়েছেন যে লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সব আমল বিনষ্ট হয়ে যাবে। শিরক এমন এক অপরাধ যে অপরাধের কারণে আল্লাহর জান্নাত শিরিককারীর জন্য আল্লাহ পাক হারাম করে দেন। সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক শিরিককারীর ব্যাপারে ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন, নাউযুবিল্লাহ, তার আশ্রয়স্থল জাহান্নাম। শিরকের আরও অনেক ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। অর্থাৎ শিরক মারাত্মক একটি গুনাহের কাজ, একটি অপরাধমূলক কাজ, অর্থাৎ এটির চেয়ে বড় গুনাহের কাজ, খারাপ কাজ আর কিছুই নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শুরু থেকে সূরা আল ফাতিহা থেকে শুরু করে সূরা আল বাকারার 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আদেশও করেন নাই, কোনো নিষেধও দেন নাই। 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে আদেশ করেছেন এবং 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষেধ করেছেন। তো 21 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটি করেছেন সেটি হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে সকল মানুষ, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আদেশটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আদেশ। আর সর্বপ্রথম নিষেধ যে বিষয়টি সেটি ২২ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না, অর্থাৎ তোমরা শিরিক করিও না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নিষেধাজ্ঞা কোরআনে কারিমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতে কারিমাগুলো নাজিলের মাধ্যমে তিনি নবী হলেন। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসির নাজিল করে তাকে নবুয়তের পাশাপাশি রিসালাতের দায়িত্বও দিলেন। এখানে সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব বন্টন করলেন যে তিনি নবী হিসাবে, রাসূল হিসাবে পৃথিবীতে কি কি কাজ করবেন। এখানে আল্লাহ পাক তাকে প্রথম যে দায়িত্বটি দিয়েছেন সেটি হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম অর্থাৎ আপনি শুয়ে থাকবেন না, আপনি উঠে যান, দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কি করবেন? ফাআনজির, সকল তাফসিরে এখানে লেখা হয়েছে ফাআনজির আনিশ শিরকে, আপনি পৃথিবীর মানুষকে শিরক থেকে সতর্ক করবেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব তাওহীদ আপনি পৃথিবীতে কায়েম করবেন। কিন্তু তাওহীদের আগেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যে দায়িত্বটি দিয়েছেন সেটি হলো যে ফাআনজির, আপনি শিরিক সম্পর্কে দুনিয়ার মানুষকে সতর্ক করবেন। তাহলে আমরা এই আয়াতে কারিমাগুলোর আলোকে বুঝতে পারি যে শিরক কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সম্পর্কে জানা, বোঝা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা, এবার আমরা আসি যে শিরকটা কি বা শিরক কিভাবে হয়। যে শিরকের ব্যাপারে আমরা এই ভয়াবহতা ইতিপূর্বে আমরা তুলে ধরলাম এবং এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শিরিককারীর সাথে আল্লাহ পাক কোনো ধরনের সম্পর্ক রাখেন না, এবং দুনিয়াতেও না এবং আখিরাতেও না। তাহলে এই ভয়াবহ শিরক কি বা কিভাবে শিরিক হয় এটাও আমাদের জানা আবশ্যক। শিরক হলো সংক্ষিপ্ত কথায় বলা যায় যে দাওয়াতু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আহ্বান করা, অন্য কাউকে ডাকা, এটিকে কোরআন সুন্নাহর ভাষায় শিরক বলা হয়। অর্থাৎ ইবাদতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একমাত্র মাবুদ, কিন্তু একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর কোনো মাখলুক অর্থাৎ কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল, কোনো ওলিয়া উলিয়া, কোনো দিনদার সালেহীন, তাদেরকেও অন্তর্ভুক্ত করা অথবা তাদের উদ্দেশ্যেও কিছু ইবাদত করা, এটিকে কোরআন হাদিসের ভাষায় শিরক বলা হয়। যে শিরকের ভয়াবহতা আমরা সংক্ষিপ্ত কিছু তুলে ধরলাম। তাহলে আল্লাহর ইবাদত যেগুলো, সে সকল ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা, এটি হলো তাওহীদুল ইবাদাহ। আর আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা, এটিকেই বলা হয় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদেরকে এই বিষয়টির উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছেন যে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। সূরা আল বাইয়ানার ৫ নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে, খালেস করে আল্লাহর জন্য করতে হবে। আরবের মুশরিকগণ এর জবাবে তারা বলেছিল যে আজআল আল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব, যে আমাদের অসংখ্য মাবুদের মধ্য থেকে আপনি আমাদেরকে একমাত্র একটি মাবুদে নির্দিষ্ট করে দিচ্ছেন, এটি তো একটি আজব, এটি তো একটি আশ্চর্য ঘটনা, যে এর থেকে আশ্চর্যজনক কথা তো আর কিছুই হতে পারে না। অর্থাৎ এক মাবুদের ইবাদত করা, এটি মুশরিকদের নিকট সবচাইতে কঠিন বিষয় এবং আশ্চর্যজনক বিষয় ছিল।
এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদেরকে শিরক সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে, যাতে আল্লাহর কোনো ইবাদত কোনো ব্যক্তির জন্য, কোনো মাখলুকের জন্য আমরা না করি। যেমন সিজদা করা, সিজদা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সিজদা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে করতে হয়। আল্লাহ রব্বুল আলমিনকে সিজদা করা এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার, নৈকট্যপ্রাপ্ত হওয়ার বড় মাধ্যম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা আল্লাহকে সিজদা করেন, অর্থাৎ সিজদারত অবস্থায় বান্দা সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হন। সেই গুরুত্বপূর্ণ সিজদা যখন আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করব, কোনো জীবিত ব্যক্তি বা কোনো মৃত ব্যক্তি, কোনো কবরের সামনে বা কোনো ব্যক্তির সামনে যখন আমি সিজদা করব, তখন আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহর আরও যত ইবাদত আছে, যেমন দোয়া করা, কোনো কিছু ছাওয়া, এটি আল্লাহর একটি ইবাদত। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই দোয়া বা এই চাওয়াটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি চাই, তখন এটি শিরক হয়ে যাবে। তখন আমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে, আমার ঈমান ভেঙে যাবে। শিরকুল আকবার অর্থাৎ সবচাইতে বড় শিরক যেটি, যে শিরকের কারণে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, সকল আমল নষ্ট হয়ে যায়, মানুষ স্থায়ী জাহান্নামী হয়ে যায়, আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, সেই শিরকটা হলো আশ-শিরকুল আকবার, বড় শিরক। বড় শিরক ওইগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের কোনো বিষয়ে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা, এই জাতীয় বিষয়গুলো হলো আশ-শিরকুল আকবার বা বড় শিরক। এই শিরকগুলোর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আর ছোট শিরক কোনগুলো? ছোট শিরক বা শিরকে আসগর হলো ওই শিরকগুলো, যেই শিরকগুলোকে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু আসলে এটি বড় ধরনের ওইরকম কোনো শিরক নয়। এই ধরনের শিরকগুলোকে বলা হয় শিরকে আসগর। এই ধরনের শিরকের দ্বারা কবিরা গুনাহ হয়, এই শিরকও করা হারাম, কিন্তু তার ঈমান নষ্ট হয় না। এই জাতীয় শিরকগুলোর নাম শিরকে আসগর। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বেগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, কসম করে, সে আল্লাহর সাথে শিরিক করলো। এখানে যে শিরিকটির কথা বলা হয়েছে, এই শিরিকটি হলো আশ-শিরকুল আসগর, অর্থাৎ ছোট শিরক। এই শিরকের দ্বারা তার ঈমান নষ্ট হবে না, তার ঈমান ভাঙবে না, তবে এই শিরকের দ্বারাও তার কবিরা গুনাহ হবে, এটিও তার হারাম, এটা থেকে তার তওবা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ শিরক হলো আশ-শিরকুল খাফি বা গোপন শিরক। গোপন শিরকটা হলো প্রকাশ্যে এই শিরকটা দেখা যায় না, প্রকাশ্যে মনে হয় কাজটা খুব ভালো, কিন্তু ভিতরে এই শিরকটি লুকায়িত থাকে, গোপন শিরক। অর্থাৎ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর নিকটে সওয়াব পাওয়ার আশায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে বান্দা আল্লাহর ইবাদত করবে। কিন্তু যখনই বান্দা এই উদ্দেশ্যের মধ্যে যদি গোপনে অন্য কিছু লুকায়িত রাখে, তখন এই ইবাদতটি শিরকে খাফিতে পরিণত হয় বা গোপন শিরকে পরিণত হয়। এই গোপন শিরক যেটি, এই গোপন শিরকটা যেমন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোনো একটি পশু জবাই করবে বা কোরবানি করবে, তো কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সওয়াবের আশা করা, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে কোনো ব্যক্তি কোরবানি করবে। কিন্তু কোরবানি করার সময় দেখা গেল যে তার ভিতরে এমন কিছু নিয়াত যে ঢুকে গেল, যে তিনি এর মাধ্যমে যে একটি মানুষের মধ্যে প্রচার প্রসার বা মানুষ জানুক আমি অনেক দামি, অনেক বড় একটি পশু কোরবানি করেছি, এই যে অন্তরে আরেকটি নিয়াত, আরেকটি উদ্দেশ্য ঢুকে গেল, এই উদ্দেশ্যটিকে শরীয়তের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায় শিরকে খাফি বলা হয়। কোনো ব্যক্তি সলাত আদায় করতে আসলো, সলাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত,
কিন্তু সলাত আদায় করতে গিয়ে দেখা গেল তিনি যখন একাকী সলাত আদায় করেন তখন তিনি এত সুন্দরভাবে সলাত আদায় করেন না। যখন তার দিকে কোনো মানুষ তাকিয়ে থাকে তখন তিনি খুব সুন্দরভাবে সলাত আদায় করেন। তার অর্থ হলো তার অন্তরের মধ্যে এই নিয়াত ঢুকেছে যে মানুষ দেখুক যে আমি খুব পরহেজগার, আমি খুব সুন্দর করে সলাত আদায় করি। ঠিক একইভাবে কোনো ব্যক্তি জাকাত আদায় করতে গেল, তো জাকাত আদায় করতে গিয়ে তিনি জাকাত আদায় করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম মনে করে। কিন্তু তিনি মনে করলেন যে জাকাত তো আদায় করব, জাকাত দিয়ে আবার এমন কিছু ব্যক্তিকে তিনি বাছাই করলেন বা এমন এলাকাকে বাছাই করলেন যে জাকাতও আদায় করা হবে, এলাকার মানুষগুলোকে আমার পক্ষে বা আমার অনুগত বা আমার দলভুক্ত করা যাবে, এরকম আরেকটা উদ্দেশ্য সাথে অন্তর্ভুক্ত করে নিল। তখন এই এবাদতটির মধ্যে শিরকে খাফি বা গোপন শিরক ঢুকে গেল। এই গোপন শিরকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এর মাধ্যমে বান্দার ওই আমলটি বিনষ্ট হয়ে যায়। যে আমলের মধ্যে গোপন শিরক ঢুকবে, শিরকে খাফি ঢুকবে, ওই আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদাকাগুলোকে নষ্ট করে দিও না, যে কাল বিল মান্নে ওয়াল আদা, অর্থাৎ খোঁটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সদাকা নষ্ট করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, রিয়া আন নাস, উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, রিয়ার উদ্দেশ্যে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন নাস, যে রিয়ার মাধ্যমে কোনো সদাকা করা হলে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো সদাকা, কোনো ইবাদত করা হলে সেই ইবাদতটি বাতিল হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা সবসময় ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা, মুনাফিকরা কখনো আল্লাহর জিকির নিজে নিজে করে না, তখনই করে যখন মানুষকে দেখানোর প্রয়োজন হয়। অর্থাৎ এটি মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তির ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। 3 ব্যক্তিকে নিয়ে আসবেন, একজন প্রখ্যাত আলেম, একজন প্রখ্যাত মুজাহিদ, একজন প্রখ্যাত দানশীল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ কি? তারা তাদের এলমের পিছনে, তাদের জিহাদের পিছনে, তাদের সদাকার পিছনে সুনাম, সুখ্যাতি, দুনিয়াবি উদ্দেশ্য লুকায়িত ছিল। এই কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পুরস্কার কিয়ামতের দিন পাবে না এবং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি পাই সেটি হলো, শিরক থেকে আমরা অবশ্যই দূরে থাকব, শিরকের ব্যাপারে আমরা সতর্ক থাকব এবং বড় শিরক, ছোট শিরক, শিরকে খাফি, কোনো ধরনের শিরক আমাদের ভিতরে যেন কখনো না আসতে পারে, এদিকে আমরা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের জীবনের শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আজকে জুমাবারের সকল বরকত আল্লাহ পাক আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। এনটিভিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।